এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব না। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? আপনি সিনেমায় দেখেন নাই, ওই যে নায়ক আলমগীর, তার রিক্সা চালাতে চালাতে কিন্তু বড়লোক। এসব কি হচ্ছে বাসায়? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? শান্ত হও, কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। এটা কোনো কথা? এই জন্য আমি সন্তান বড় করেছি। থাকবো না আমি এই বাড়িতে, আমি চলে যাব যেদিকে দু চোখ যায়। আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, কাল আমরা ছেলে দেখতে যাচ্ছি। আমি কোথাও যাব না, তুমি আর তোমার মেয়ে যাও। এটা আমার বাড়ি। তোমার মা বাবা কোথায় থাকেন? কানাডায়। কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দিই। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আন্টি, বাড়িতে 4টা, যেটাই আছে সেটা 6টা। তুমি কি এখন বিয়ে করতে পারবে? আপনারা বললেই আমি এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে কতটাও মন্দ না। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে।